বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আজকে আছি মোহাম্মদ তাইবুজ্জামান তাহির কৃষিবিদ সাহেব ওনার বাসভবনে। আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন যে তাইবুজ্জামান তাহির একটা অ্যাসাইনমেন্ট করেছে। অ্যাসাইনমেন্টটি হলো কিভাবে আপেলের বিচি থেকে চারা উৎপাদন করা যায়। তো আমার বাম পাশে আছে কৃষিবিদ মোহাম্মদ তাইবুজ্জামান তাহির এবং ডান পাশে আছে কৃষিবিদ মুসাম্মদ তাবিয়া জামান তুফা। তো তাবিয়া জামান তুফা, আপনি কিভাবে আপেলের চারা তৈরি করছেন একটু বলবেন আমাদের? হ্যাঁ, আমি একটা অনেক ভিডিও পাইছিলাম, এই ভিডিওটা ওই ভিডিও ঢুকিয়ে দিয়েছি মাটি। আচ্ছা আচ্ছা তাহলে গাছ হয়ে যাবে, পুরো অনেক গাছ হয়ে যাবে, পুরো গাছ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন কথা বলবো কৃষিবিদ তাইবুজ্জামান তাহিনের সাথে। আচ্ছা তাহিন, আপনি আপেল গাছের চারা উৎপাদন করতে চাইলেন কি জন্য? আপেল খাওয়ার লেগে, যে আপেল গাছগুলো বড় হয় কিন্তু বড় হলে এতটুকু টুকু হয়। মানে আপনার কথা হলো যে আপেল গাছ ধরে কিন্তু মরে না ওগুলা। হ্যাঁ, আপনার কথা হলো আপেল গাছ আপনি নিজেই রোপণ করবেন এবং বাংলাদেশের মাটিতে আপেল উৎপাদন করে খাবেন, তাই তো? আচ্ছা, তাহলে একটু দেখান কিভাবে আপেলের বিচি করছেন। এটা কি ফ্রিজের ভিতরে রাখতে হয়? হ্যাঁ, এই যে। আচ্ছা, তাহলে এদিকে আসেন, সুইচটা বন্ধ করি। আচ্ছা, এখানে বসে যান, এখানে বসে পড়ি, হ্যাঁ বসেন। এই যে। এই যে এদিকে আসেন, আরো এদিকে আসেন, আলুতে আসেন, অন্ধকার থেকে আলুতে আসেন, আরো এদিকে আসেন, আরো চেপে যান, হ্যাঁ। এটা কি করছেন, কি এটা কি? এই যে। ও বাবা, আপেল চারা হয়ে গেছে, আপেলের চারা। আহা, এদিকে কয়টা হয়েছে? একটা, দুইটা। হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখান নাকি ক্যামেরাটা কই? এই যে একটা হয়েছে, এই যে হাত দিয়ে না, হাত দেওয়া লাগবে না। গবেষণায় কৃষিবিদ মোহাম্মদ তাইবুজ্জামান তাহিন সফল। হ্যাঁ, এই যে এখানে দেখতে পারি, এই যে একটা হয়েছে, এই যে এখানে বাড়াবে, এটাও বেরোবে। আর এগুলা রেখে দিয়েছি, আরো এগুলাও বাড়াবে। ও আচ্ছা, আপনি এই যে আপেলের এই বিচিগুলো কোথায় পাইছেন? এগুলা আপেল খেলে আপেলের ভিতরে থাকে না, ওই আপেলের ভিতরে বিচিগুলো এখানে রেখেছি, রেখে হয়ে গেছে। মানে আপনি প্রথমে আপেলটা খাইছেন, তাই না? হ্যাঁ। আপেলটা খাওয়ার পরে সেই আপেলের থেকে বিচি সংগ্রহ করছেন। হ্যাঁ। বিচি সংগ্রহ করে সেই বিচিগুলা পানিতে ধুইছেন নাকি? হ্যাঁ, পানিতে ধুয়ে একটা পাত্র নিয়েছেন, পাত্র নিয়ে পাত্রর উপরে প্রথমে কি করেছেন? প্রথমে কাগজ দেওয়ার পরে টিস্যু দিয়েছেন না? শুকনো টিস্যু দেওয়ার পরে টিস্যু দিয়েছেন, তারপরে তারপরে বিচিগুলো ছিটিয়ে দেওয়ার পরে আবার একটু টিস্যু দিয়ে একটু অল্প করে পানি দেওয়ার পরে এগুলা আস্তে আস্তে করে বড় বড় হয়ে গেল। আচ্ছা, তার মানে প্রথম আমাদের কৃষিবিদ তাইবুজ্জামান তাহিন প্রথমে টিস্যু দিয়েছে, তারপরে বিচি দিয়েছে, তারপরে এর উপরে পানি দিয়েছে, পানি দেওয়ার পরে আবার একটা পাতলা টিস্যু দিয়ে সেটাকে ঢেকে দিয়েছে, দিয়ে তারপরে বক্সটা লাগিয়ে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছে। ফ্রিজের থেকে বিচিগুলো অঙ্কুরিত হয়ে গাছে রূপান্তরিত হয়েছে। এখন আমাদের কৃষিবিদ তাইবুজ্জামান তাহিন এই বিচিগুলাকে মাটিতে রোপণ করবে এবং মাটি থেকে একদম সতেজ আপেল গাছ হয়ে যাবে। সেই আপেল গাছের আপেল খাওয়ার জন্য সকল দর্শকদের দাওয়াত থাকলো নাকি তাইবুজ্জামান তাহিন? হ্যাঁ। আপনি একটু দাওয়াত দিয়ে দেন। হ্যাঁ, সবাই আমাদের বাড়িতে আসেন, আপেল খাওয়াবো। বলো যে আপনারা দোয়া করেন, আপনারা দোয়া করেন আমার আপেল গাছটা সুন্দরভাবে হোক, আপেল গাছটা সুন্দর হোক, আর আপেল হোক, আর আপনারাও যেন আপেল খেতে পারেন। আর আপনারা বাসাতে আপেল খেতে পারেন। আমাদের তাইবুজ্জামান তাহিনের যেটা উদ্দেশ্য আসলে এই ভিডিওটা, সেটা হলো এই ভিডিও দেখে আপনারা যেন বাসাতেই আপেল গাছের চারা উৎপাদন করতে পারেন এবং নিজের টবে বাসায় লাগায় সেই টব থেকে আপেল সংগ্রহ করে আপনারা নিজেরাই খেতে পারেন। তো আজকে আমাদের তাইবুজ্জামান তাহিন সে 50% সফল, কারণ সে আপেলের বীজ থেকে চারা অঙ্কুরিত করতে পারছে। এর পরবর্তীতে আপনারা আমাদের তাইবুজ্জামান তাহিনের পাশে থাকবেন, ওর জন্য দোয়া করবেন এবং আপনার বেশি বেশি ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন। আর পরবর্তীতে দাওয়াত থাকবে আপেল গাছ দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।